নমস্কার বন্ধুরা, বিপাস ডিমে সকলকে স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করছি সাড়ে ৩টার থেকে, পৌনে ৪টা থেকে। কারণ ভিডিওটা শুরু করা বলতে হঠাৎ করে মেয়ের ৪টা থেকে মানে পৌনে ৪টা থেকে খারাপ লাগতেছিল। তো তারপরে হঠাৎ করে কিছুক্ষণ পর মানে বমি শুরু করে দেয়। প্রচুর বমি করতেছিল আর আমি তারপরে যে বসে রয়েছি এখন তখন থেকে বসে রয়েছি, এখন ৫টা ১৫ বাজে। এখনো মেয়ে ঘুমায় নাই, একটু করে ওই যে মাথা নেড়ে দিচ্ছি আর হঠাৎ আর ও শুয়ে রয়েছে, ঘুমায় নাই কিন্তু চুপ করে শুয়ে রয়েছে, শুধু কয়েকবার বমি করেছে। তারপরে দেখো ওর কাছে বসে আছি, তো বসেই আছি। এত মানে শীতের রাতে আর কি করব, মেয়েটারও শরীর খারাপ। হঠাৎ করে বমি কেন করলো বুঝতে পারতেছি না, মনে হয় গ্যাস ফর্ম করছে, কারণ ঠান্ডায় খাবারটা হজম হয় নাই। তারপর অনেকক্ষণ বসে থাকার পর 7:30টার সময় সে একটু ঘুম ভাব, 8টার সময় একটু ঘুমাইছিল, তো ঘুম থেকে উঠতে এখন বাজে প্রায় 10:30। তো এই সময়ও ঘুম থেকে উঠলো। আর আমি ওই যে ওর পাশে পরে শুয়েছিলাম, পরে আমিও ঘুমায়ে গিয়েছিলাম, যেহেতু আজকে তার মধ্যে শুক্রবার ছিল। সকালবেলা একটা প্রাইভেট পরীক্ষা ছিল, ২টা পরীক্ষা ছিল, ২ প্রাইভেটে, একটা প্রাইভেটে ২ প্রাইভেটে ফোন করা হয়েছে যে আজকে যেতে পারতেছে না। তো একটা পরীক্ষা ক্যানসেল হয়েছে, তো আরেকটা পরীক্ষা অবশ্য হবে, সেটা প্রশ্ন পরে যেয়ে নেবে। তো দেখো পরে আমি একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি, উঠে বাসি কাজ-টাজ করতে অনেকটাই বেলা হয়ে গেল। আর ওর জন্যে আবার একটু আতপ চালের ভাত রান্না করতেছি, মানে জাউ ভাত যাকে বলে। তো সেটাই রান্না করব। এই পাশে আমি জল গরমও দিয়েছি, একটু স্নান করবে, কারণ যেহেতু বমি করছে। ১ম এ চা করতে চেয়েছিলাম, আ তো চা আর করি নাই। পরে ওখানে আবার জল গরম দিয়ে দিলাম মেয়ে স্নান করার জন্য। তোমার দাদা স্নান করবে। আর একটু জল গরমও ফার্স্টে দিয়েছিলাম, একটু গরম জল খেলে ভালো লাগবে সেই কারণে। তো যাই হোক, কোনো কিছুই খায় নাই রাত্রে। তো উম আ স্কুল মানে প্রাইভেট পড়ে এসে তারপরে একটু ভাত খেয়েছিল। সেটা খাওয়াই, তারপরে অনেক রাতেও খায়নি, সন্ধ্যা রাতে খাইছিল। তারপরে কি এমন যেন এরকম হলো বুঝলাম না। তো যাই হোক, এই যে একটু জাউ ভাত করে দিলাম, আলু সিদ্ধটা এখন মাখবো। মেখে ওকে দিয়ে দিব, খাওয়া-দাওয়া করবে। তারপরে যাবো আজকে একটু গরুবাড়িতে। যেতে দেরি হয়ে গেল। এখন বাজে কিন্তু ৩টা। তারপর পূজা-টুজা তো কমপ্লিট করলাম। করে নিয়ে এখন বের হচ্ছি। মেয়েকেও নিয়ে যাচ্ছি। আর যাওয়ার আ যেতে চেয়েছিলাম অনেক সকালে, কিন্তু যাওয়া হলো না। যেহেতু মেয়ের শরীরটা খারাপ। আর আদৌ যেতে পারবো কিনা। বাবা বলছে জন্য যাওয়া আরকি। তো এখানে চলে আসলাম এইখানে। এটা হচ্ছে খিদিরপুর বলে। নওগাঁ থেকে কাছেই, মানে নওগাঁ খিদিরপুর পাশেই। তো এই যে দেখো মেয়ে বসে রইছে। ওর মুখ চোখটা দেখতেই বুঝতেই পারতেছো, একদম চোখ মুখ বসে গেছে। ও কিচ্ছু খায় নাই, কোনো কিছু খায় নাই। চুপচাপ গিয়ে বসেই ছিল। তারপরে আমি আর তোমার দাদা খাওয়া-দাওয়া করলাম। ভোগে খাওয়া-দাওয়া করে ওখান থেকে আরকি বের হয়ে চলে আসলাম। তো ওখান থেকে আসার সময় একটু পাশেই দেখলাম সরিষা ক্ষেত। আর সরিষা ক্ষেত দেখলে তো আমার মাথা ঠিক থাকে না। আমি একটু যাচ্ছি, মেয়ে টুকটুক করে একটু আসতেছে। ও বিরক্তই হচ্ছিল, ভালো লাগতেছিল না। তো আমি বেশি ভিডিও করি নাই, ছবিও তেমন ২-১টা একটু করেছি। কোনো রিলস-টিলস কিচ্ছু বানানো হয় নাই। কারণ হচ্ছে মেয়ের শরীর ভালো লাগতেছিল না। শুধুমাত্র বাবার কথা রক্ষার্থে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে কিছুক্ষণ দেরি-টেরি করলাম। আর তোমার দাদা অবশ্য বলল যে, "তাড়াতাড়ি ২-১টা ছবি নাও।" ওইভাবে করে মেয়ে দাঁড়াতে পারতেছে না। আর তোমার দাদাও বিরক্ত হচ্ছে। তো আমার তো আবার খুবই ভালো লাগে সরিষা ফুল দেখলে। আমি একদম পুরা যেন পাগল হয়ে যাই। উনি আবার সরিষা ক্ষেতের মধ্যে দাঁড়ায়া রইছে। আর এই পাশে সামনে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আলুর ক্ষেত, আলু লাগানো হইছে। পুরাটা সবুজে সবুজ। ও একটা আবার ফুলও উঠাইছে, বলতেছে যে, "দাও তোমার একটু মাথায় দিয়ে দিই।" এক কারণ যেহেতু আবার বলতেওছে যে সরিষা ফুল এভাবে উঠানো ঠিক না। কারণ কৃষকের ক্ষতি হয়। আ মানে একটা ফুল তোলা মানেই তো সমস্যা। তো দেখো ও একটু এসে বলতেছে এপাশে একটু যায়, আর এই যে আমার মাথায় একটু ফুল দিয়ে দিচ্ছে। কোথায় যে ফুল দিতে হয় সেটাও পর্যন্ত সে জানে না। ফুল দিয়ে দিতে হয় পাশে, আর পুরা পেছনে ফুল দিয়ে দিচ্ছে। কি ফুল দিচ্ছে তার চুলেও থাকতেছে না। যাই হোক, কিছুক্ষণ এভাবে কথাবার্তা বললাম। আর এমন জায়গায় ফুল দিছে তা দেখতেও পাচ্ছি না, কিছু দেখা যাচ্ছে না। তো মেয়ে ওই পাশে যেতে চাচ্ছিল, তো আমার দাদা বলল যে, "ওদিকে আর যেও না।" কারণ ওইদিকে প্রচুর ঠান্ডা। এমনিতেও অনেক বাতাস হচ্ছে, বোঝাই যাচ্ছে। আর যাই হোক, এভাবে চলে আসলাম। সবার কিন্তু সরিষা ক্ষেত দেখলে ছবি তুলতে, ভিডিও করতে ইচ্ছা করে। আর না আমার মেয়ের ইচ্ছা করে, না তোমাদের দাদার ইচ্ছা করে। ওদের কারো ইচ্ছা করে না, তো ওদের পিড়াপিড়িতে তাড়াতাড়ি করে চলে আসলাম। তো এদিকে আসতেই আবার দেখো এই পাশে
রাস্তায় দেখো সুন্দর মতো সূর্যটা ডুবে যাচ্ছে, সেটা একটু বোঝা যাচ্ছিল। তো ভিডিওটা একটু করে নিলাম যে আহ, মানে দেখতে আমার ভালো লাগতেছিল, তাই আর কি করলাম। অনেকটা সুন্দর লাগতেছিল চারিদিকে, কারণ কুয়াশা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এরকম একটা ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আর বাতাসও হচ্ছিল, আর বাইকে তো প্রচুর ঠান্ডা। তো এই পাশে একটু হাঁসিগাড়ি রোডে একটু যেতে বললাম, তো এই অল্প একটু এসে বকবক করতেছিল, কারণ যেহেতু মেয়ের শরীর খারাপ, অত দূর আর গেলামও না। তো আমি একটু তার মাঝে দু একটা ছবি উঠালাম, যা আর কি নেমে নেমে উঠালাম। তারপরে চলে আসলাম কিন্তু বাড়িতে। তো বাড়িতে এসে এখন পূজা করবো। আর মেয়ে এসে কিন্তু শুয়ে পড়ছে, হাত মুখ চোখ ধুয়েই শুয়ে পড়েছে। রাত্রে খাওয়া দাওয়া আর কিছু করে না, ওর জন্য আবার একটু জাউ ভাত করে দিলাম গরম, ওটাই একটু খেয়েছে, আর কিছু খায় নাই। আর তা তোমাদের দাদা কালকে মিটিং আছে, সেই মিটিংয়ে শার্ট টার্ট সব গোছায় রাখলাম। আর এখন আমিও শুয়ে পড়বো, খাওয়া দাওয়া কিছু করি না, তোমার দাদাও খায় নাই। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। কেমন লাগলো জানি না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে সকলকে